আজকে যখন সন্ধ্যা হলো তখন আমি মাগরিবের নামাজ পড়ার পরে চলে আসলাম ছাদে। আর ছাদে আসার পরে দেখতেছি আকাশে কালো মেঘ জমেছে আর বিজলি চমকাচ্ছে, আর তার সাথে সাথে ফুরফুরে সতেজ ঠান্ডা বাতাস বইছে। তো অনেক সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডা, ছাদে অনেক ভালো লাগছে। একটু ঘোরাফেরা করে নিচ্ছি। তারপরে আমি কিন্তু ছাদ থেকে এখন নামিয়ে চলে আসলাম নাস্তা বানানোর কাজে। আর এদিকে আমি পাস্তা বানানো শুরু করে দিলাম সন্ধ্যার নাস্তার জন্য। গাজর দিয়ে পাস্তা বানাবো। তো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি পাস্তাগুলো, আর সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি রান্নাটা করে নেব। তো যেহেতু আজকে আকাশে মেঘ জমেছে আর বিজলি চমকাচ্ছে আর ঠান্ডা সতেজ বাতাস বইছে, তো সন্ধ্যায় কিন্তু পাস্তা রান্না করলে বেশ খেতে ভালো লাগবে ডিসিশন করে নিলাম, এই জন্য রান্না শুরু করে দিলাম। তারপরে পাস্তাটা দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে, আর ঝাঁকাতে ঢেলে নিলাম পানিগুলো ঝরানোর জন্য। তো ঝরাতে দিয়ে দিলাম, আর এদিকে আমি কিন্তু পাস্তাগুলো পানি ঝরাতে দেওয়ার পরে কিন্তু এখন এই যে মশলা কষানো শুরু করে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি 2টা ডিম ভেঙে দিয়েছি। আর পাস্তাটা আমার মাংস চাইতে কিন্তু ডিম দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে, এজন্য ডিম দিয়ে আমি পাস্তা রান্না করতেছি। মশলা কষানো রেডি, এই পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি নাড়াচাড়া করে কষানো শুরু করে দিলাম। আর একটু পরে কিন্তু আমার পাস্তা রান্না কিন্তু রেডি হয়ে যাবে। দেখেন রান্না আমার রেডি, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। আর দেখেন আমার একদম লোভনীয় হয়েছে পাস্তা রান্না। তারপরে ঢেলে নিচ্ছি, আর ঢালার পরে কিন্তু একদম সার্ভ করে নিব। তো এই যে ঝটপট আমার কিন্তু সন্ধ্যার নাস্তা পাস্তা বানানো রেডি। একটু ছাদেও ঘুরে আসলাম, তারপরে নাস্তা ঝটপট বানিয়ে ফেললাম। আর এই পাস্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, গাজর দিয়ে রান্না করলে, ক্যাপসিকাম দিলে আরও বেশি ভালো লাগে। তো এখন আমি খাওয়া শুরু করব। ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম, আর কথা বাড়াবো না।